হ্যালো মাই ডিয়ারেস্ট স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ত্রিপুরার রাজা মহারাজাদেরকে নিয়ে। ত্রিপুরার একদম প্রাচীনতম রাজা থেকে শুরু করে শেষ রাজা পর্যন্ত কে কখন ত্রিপুরাকে শাসন করেছিল এবং তাদের বিস্তারিত সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যায়। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হলো, ত্রিপুরার প্রথম রাজা কে ছিলেন? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ত্রিপুরার প্রথম রাজা ছিলেন মহারাজা মহামাণিক্য। অপশন নাম্বার 3 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ত্রিপুরার শেষ রাজা কে ছিলেন? ত্রিপুরার শেষ রাজা ছিলেন বীর বিক্রম কিশোর মাণিক্য। অপশন নাম্বার 4 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলেছে, ত্রিপুরার বর্তমান রাজা কে? ত্রিপুরার বর্তমান রাজা, এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে প্রদ্যুৎ কিশোর দেববর্মা। অর্থাৎ তিনি বর্তমানে রাজা হিসাবে পদে নিযুক্ত না হলেও ওই রাজ আমলের বংশধর হিসাবে বর্তমানে রাজা হলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলেছে, ত্রিপুরার প্রথম রানী কে? ত্রিপুরার প্রথম রানী হলেন রানী তুলসীবতী। নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলেছে, ত্রিপুরার প্রথম রাজা অর্থাৎ মহারাজা মহামাণিক্য কবে সিংহাসনে বসেন? ত্রিপুরার প্রথম রাজা তথা মহারাজা মহামাণিক্য ত্রিপুরার সিংহাসনে বসেছিলেন 1400 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন নাম্বার 6। ত্রিপুরার প্রাচীনতম রাজধানী কোথায় ছিল? ত্রিপুরার প্রাচীনতম রাজধানী ছিল উদয়পুর। নেক্সট কোশ্চেন নাম্বার 7। ত্রিপুরার শেষ রানী কে ছিলেন? ত্রিপুরার শেষ রানী ছিলেন মহারানী কাঞ্চনপ্রভা দেবী। কোশ্চেন নাম্বার 8। কোন মহারাজা ত্রিপুরায় নরবলি নিষিদ্ধ করেন? মহারাজা ধন্যমাণিক্য ত্রিপুরায় নরবলির প্রথা নিষিদ্ধ করেছিলেন। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলেছে, নক্ষত্র রায় কোন নামে ত্রিপুরার সিংহাসন আরোহণ করেন? নক্ষত্র রায় ত্রিপুরার সিংহাসন আরোহণ করেছিলেন একটি ছদ্মনামে, সেটা ছিল মহারাজা ছত্রমাণিক্য। নেক্সট কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 বলেছে, মাণিক্য বংশের প্রথম রাজা কে? মাণিক্য বংশের প্রথম রাজা হলেন মহারাজা মহামাণিক্য। নেক্সট কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলেছে, ত্রিপুরার জনক কে? ত্রিপুরার জনক হলেন বীর বিক্রম কিশোর মাণিক্য। কোশ্চেন নাম্বার 12। ত্রিপুরায় প্রথম মুদ্রা প্রচলন করেন কে? মানে কোন রাজা ত্রিপুরাতে প্রথম
মুদ্রারও প্রচলন করেছিলেন? ত্রিপুরায় প্রথম মুদ্রা প্রচলন করেছিলেন রাজা রত্নমাণিক্য। কোশ্চেন নাম্বার 13, কোন রাজা ত্রিপুরার রাজধানী উদয়পুর থেকে পুরাতন আগরতলায় স্থানান্তরিত করেন? কোন রাজা ত্রিপুরার রাজধানী উদয়পুর থেকে পুরাতন আগরতলায় স্থানান্তরিত করেছিলেন? উত্তর হবে মহারাজ কৃষ্ণমাণিক্য। নেক্সট কোশ্চেন নাম্বার 14, ত্রিপুরায় মোট কতজন রাজা রাজত্ব করেছিলেন? সঠিক উত্তর হবে 184 জন। কোশ্চেন নাম্বার 15 বলেছে, কোন মানিক শাসক ত্রিপুরার দাস প্রথা বিলোপ করেন? উত্তর হবে বীরচন্দ্র মাণিক্য। মহারাজা বীরচন্দ্র মাণিক্য ত্রিপুরায় দাস প্রথার বিলোপ করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 16, ত্রিপুরার রাজমালা কার লেখা? ত্রিপুরার রাজমালা লেখা চান্তাই দুর্লভেন্দ্র। কোশ্চেন নাম্বার 17, ত্রিপুরায় সতীদাহ প্রথা বন্ধ করেন কে? সঠিক উত্তর হবে মহারাজা বীরচন্দ্র মাণিক্য। কোশ্চেন নাম্বার 18 বলেছে, কোন রাজা ত্রিপুরার রাজধানী পুরাতন আগরতলা থেকে নতুন আগরতলায় স্থানান্তরিত করেন? সঠিক উত্তর হবে রাজা কৃষ্ণ কিশোর মাণিক্য। নেক্সট কোশ্চেন নাম্বার 19, ত্রিপুরার বিক্রমাদিত্য নামে কে পরিচিত? ত্রিপুরার বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন মহারাজা বীরচন্দ্র মাণিক্য। নেক্সট কোশ্চেন নাম্বার 20, আধুনিক ত্রিপুরার স্থপিত কে ছিলেন? আধুনিক ত্রিপুরার স্থপিত ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। এ হলো আজকে ত্রিপুরার রাজাদের নিয়ে 20টি কোশ্চেন। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর মনে রাখবে, প্রতিদিন বিকেল 3টায় জিকে ক্লাস এবং সন্ধ্যা 7টার সময় আমার ম্যাথ ক্লাস আসে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।